আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বুটের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করে দেখাবো। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো সজনে ডাঁটা দিয়ে বুটের ডালটা রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজার একটা রেসিপি। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করে নিই। একবার হলেও কিন্তু এটা রান্না করে আপনারা খেয়ে দেখবেন। সজনে ডাঁটা দিয়ে বুটের ডাল রান্না করার জন্য আমি প্রথমে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আর চুলায় কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। শুকনা মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপরে দিয়ে দিব আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আপনি যে কোনো তরকারি রান্না করেন না কেন, মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, এতে করে সব ধরনের তরকারিটাই খেতে ভালো লাগে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটা, আর দিয়ে দিব একটা টমেটো কুচি। এবার ভালো করে এগুলোকে কষিয়ে নিব। মশলার সঙ্গে ডাঁটাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে তারপরে সজনে ডাঁটাটা কষিয়ে নিলে ডাঁটার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর লাগবে না, আর খেতেও ভালো লাগবে। অবশ্যই এভাবে পানি দিয়ে তারপরে ডাঁটাগুলো কষিয়ে নেবেন, তাহলে কিন্তু ডাঁটা রান্না করলে খেতে ভালো লাগে। 1 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ডাঁটাগুলোকে কষিয়ে নিতে হবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে, আর আমার ডাঁটাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাল। আর এভাবে বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে নিতে হবে, তা না হলে কিন্তু ডালটা সিদ্ধ হতে সময় লাগবে। তো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম বুটের ডাল, আর এভাবে ডাঁটা কষিয়ে এবার ডাঁটার মধ্যে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব কিছুক্ষণ। আমি কিছুক্ষণ ডালটা দিয়েও কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব ঝোলটা গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত। যারা কখনো বুটের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গেছে। আর আমি এরকমই নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু গাঢ় হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ঠিক এইরকম হবে রান্নাটা। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। যারা কখনো বুটের ডাল দিয়ে সজনে ডাঁটা রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর এভাবে রান্না করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যেটা কতটা মজার। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ ডাঁটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা কখনো এভাবে সজনে ডাঁটা দিয়ে বুটের ডালটা রান্না করে খাননি, একবার হলেও খেয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল।
আশা করছি আজকের এই সহজ ডাটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।